ত্রাসের দেশ বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন চলছিলই, কখনো সনাতনী হিন্দু হওয়ার জন্য খুন হতে হয়েছে, হিন্দুদের ওপর হামলার ঘটনা ঘটেছে, মন্দিরে হামলার ঘটনা ঘটেছে, আর এবার হিন্দু হওয়ার জন্য সরকারি চাকরিতে কোপ পড়েছে বলে অভিযোগ সামনে এসেছে। 43তম বিসিএস অর্থাৎ বাংলাদেশ সিভিল সার্ভিস যে পরীক্ষা, সেখানে উত্তীর্ণ হওয়া সত্ত্বেও 168 জনের নাম বাদ পড়েছে শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য। এই অভিযোগ সামনে এসেছে। অভিযোগ এইটা এসেছে যে গেজেটে এই 168 জনের নাম বাদ পড়েছে শুধুমাত্র তাদের ধর্মীয় পরিচয়ের কারণে। 15ই অক্টোবর গেজেটে 2064 জনের নাম প্রকাশিত হয়, কিন্তু ডিসেম্বরে নতুন করে ইউনূস সরকার বিজ্ঞপ্তি জারি করে, সেখানে দেখা যায় 168 জনের নাম বাদ। অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন। অর্ণব, এইটাই তার মানে ক্রমশ দিনের আলোর মতন স্পষ্ট হচ্ছে যে হিন্দু হওয়ার জন্য আর কিভাবে মাসুল গুনবেন সেখানকার মানুষ। একদমই দেখো, 43তম বিসিএস এর নতুন রেজাল্টটা বেরিয়েছে গতকাল। তো তাতে যেটা দেখা যাচ্ছে যে অক্টোবর মাসে যেটা বেরিয়েছিল সেখান থেকে কিন্তু অনেকজনেরই নাম বাদ দেওয়া হচ্ছে, এবং বাংলাদেশে এই সরকারি চাকরির পরীক্ষায় এভাবে যাদের নাম বাদ দেওয়া হয়েছে তারা হচ্ছে হিন্দু সম্প্রদায়। স্বাভাবিকভাবে বিদ্যার্থী নিয়ে সেখানে যে সনাতনী সমাজ রয়েছে তারা যথেষ্ট সোচ্চার হয়েছেন, এবং দেখা যাচ্ছে প্রত্যেকটা বিভাগে কতজন করে নাম বাদ দেওয়া হয়েছে তার অর্ধেকের বেশি হচ্ছে হিন্দু, বা কোনো ক্ষেত্রে যদি একটা বিভাগে একটা নাম বাদ দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রেও হিন্দু যিনি চাকরি প্রার্থী ছিলেন তার নাম বাদ দেওয়া হয়েছে। সব থেকে অবাক করার বিষয় হচ্ছে যে এই তদারকি সরকারের সময়তে অক্টোবর মাসে দেখা যাচ্ছে একটি রেজাল্ট বেরোলো, এবং ফের আবার সংশোধিত রেজাল্ট বের করা হলো, এবং সংশোধিত রেজাল্ট বের করে যারা হিন্দু রয়েছে তাদের নাম কিন্তু বাদ দেওয়া হলো। একেবারে এটাই প্রশ্ন যে সংশোধিত গেজেট যখন বের করা হচ্ছে, সেই গেজেটে দেখা যাচ্ছে 168 জন তাদের নাম বাদ গিয়েছে, এবং অভিযোগ হিন্দু হওয়ার জন্য তাদের নাম বাদ দিয়েছে ইউনূস সরকার। সনাতনীদের উপরে, হিন্দুদের উপরে যে মানসিকভাবে যে টর্চার, যে অর্থনৈতিক যে টর্চার, যে কিভাবে একটা মানুষ সে বিসিএস পরীক্ষা দিয়েছে, সে পাশ করেছে, তার সমস্ত প্রসিজার সে মেনটেন করে সে বিসিএস ক্যাডারে বিসিএস এর নিয়োগপ্রাপ্ত একজন কর্মচারী হতে যাচ্ছে। তার গেজেটে তার নামও প্রকাশ হয়েছে, সেই থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। শুধুমাত্র হিন্দু বিদ্বেষ নয়, ভারত বিদ্বেষ কিভাবে ক্রমশ প্রতিদিন বাড়ছে তার উদাহরণ এই ছবি, যেখানে মার্চ ফর ইউনিটি অর্থাৎ ছাত্রদের তরফ থেকে যে জমায়েতের ডাক দেওয়া হয়েছিল সেখানে ভারতের বিরুদ্ধে স্লোগান উঠল। দেখুন, ওনারা তো সবসময় এই সমস্ত ডাকগুলো দেয়, দিল্লি দখল করবে, কলকাতা দখল করবে, ওইটা করবে, সেটা করবে, কত কথা বলেছে, কিন্তু করা এত সহজ না। নতুন বাংলাদেশ যদি করার ডাক দেয়, কনস্টিটিউশন কোথায়? কনস্টিটিউশন এখন আছে, এখন তো অ্যাব্রোগেট হয়নি কনস্টিটিউশন। এই কনস্টিটিউশন থাকাকালীন সময়ে ওনারা তো কিছুই করতে পারেন না। আর নতুন গভর্নমেন্ট, এটা তো নতুন গভর্নমেন্ট না, আমি মনে করি ইট ইজ নট ইলেক্টেড গভর্নমেন্ট, এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট, আর ইন্টারিম গভর্নমেন্ট এটা করতে পারে না অ্যাজ পার ল, দেয়ার ইজ নো ল।